কোরবানির পশু জবাই করতে নিয়ম কি? গরুর বয়স কত হতে হবে বা কয়টি দাঁত পড়তে হবে বা উঠতে হবে? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মালিকে নেসাবের কত পরিমাণে অর্থ থাকতে হবে? মহিলাদের উপর কি কোরবানি ওয়াজিব কিনা? জবাই করার সময় নাম বলা কি জরুরি কিনা? কোরবানির চামড়া খাওয়া যাবে কি? চামড়া কি নিজে ব্যবহার করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামিক পডকাস্টে আলোচনা করব আজকে কুরবানির বিশেষ কিছু মাসালা এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি ও মুসলিম শরীফের এই হাদিসে বলতেছেন যে প্রত্যেক জাতিরই ঈদ আছে। ঈদ মানে হচ্ছে আনন্দ আছে, আর আমাদেরও দুইটা ঈদ আছে বা আনন্দ আছে। তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর, যা আমাদের রমাদান মাসের পরে আসে, এবং আরেকটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা মানে হচ্ছে কুরবানি, যেটা আমরা প্রচলিত আমাদের বাংলাদেশে আমরা জানি। কুরবানি হচ্ছে ফার্সি শব্দ থেকে আসে, আর আযহা হচ্ছে উদহিয়া, মানে হচ্ছে জবাই, যেটাকে বলি আমরা জবাই তবহিয়া, সেটা হচ্ছে কুরবানি। তো আমাদের সামনে কুরবানি আসতেছে। এই কুরবানিতে আমাদের তাকওয়া অবলম্বন অবশ্যই করতে হবে। সে সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যা জবাই করো বা কুরবানি করো, তার রক্ত কিংবা গোশত কিছুই আমার কাছে পৌঁছে না, কেবল পৌঁছে হচ্ছে তোমার তাকওয়া বা মনের শুদ্ধতা। তাই আমাদেরকে কোরবানি করার আগে সতর্কতা থাকতে হবে। তো আমরা সতর্ক অবস্থান নেওয়ার জন্য অবশ্যই আমাদের কিছু মাসআলা জানতে হবে। চলুন, আমাদের কাছে কিছু প্রশ্ন আছে যা আমাদের প্রতিনিয়ত জানা জরুরি কোরবানি বিষয়ে। সেই প্রশ্নগুলো আজকে আমরা উত্তরে যাব। প্রথমেই যে প্রশ্ন আমাদের কাছে আসছে সেটা দিয়ে আমরা শুরু করতেছি। কোরবানির পশু জবাই করতে নিয়ম কি? অর্থাৎ কোরবানি পশু যে জবাই করতে হবে কোন নিয়মে করতে হবে? অবশ্যই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। কোরবানি পশু জবাই করার সময় কোরবানি যে পশু আছে তাকে আগে গোসল করানো, এটা মুস্তাহাব, গোসল করাতে হবে। এরপরে হচ্ছে বাম কাতে শোয়া, ডান দিকে অর্থাৎ কিবলামুখী করতে হবে, বাম কাতে শোয়াইতে হবে। এবং এই কোরবানি যখন জবাই করবে তখন অবশ্যই তার পূর্বে দোয়া পড়তে হবে। বিশেষ করে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। এছাড়াও বেশ কিছু হাদিস পাওয়া যায়, যেমন তিনি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে তিনি বলতেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এভাবে তিনি জবাই করতেন। এরপরে যদি আমরা অনেক সময় জবাই করার সময় দাতাদের নাম বলি, আমরা চাইলে দাতাদের নাম অবশ্যই বলতে পারবো, এবং এটাও হাদিস শরীফে উল্লেখিত আছে যে দাতাদের নাম বলা যায়। এটা আমরা পাই হাদিস শরীফের মধ্যে। যখন আমরা দাতাদের নাম বলবো, এটা আসলে মানে ওয়াজিব না, কিন্তু বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। দাতাদের নাম আমরা কুরবানি শেষ হওয়ার পরে আমরা এটা বলতে পারি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান। অর্থাৎ আল্লাহুম্মা তাকাব্বাল মিন, যদি আমার নাম হয় যেমন হুসাইন আর পিতার নাম হচ্ছে আব্দুল লতিফ, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন হুসাইন ইবনে আব্দুল লতিফ, বা আল্লাহুম্মা তাকাব্বাল মিন, এতটুকু বললেও হবে। কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিমা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ছুরি চালাতে হবে। ছুরি চালার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে গলার যে রক আছে এর মধ্যে 4টি রক কাটতে হবে, কর্তন করতে হবে। তার মধ্যে হচ্ছে একটি শ্বাসনালী, একটি খাদ্যনালী, এবং তার পাশে 2টি বেইন আছে। এই 2টি রক কাটতে হবে। তার মধ্যে 3টি রক কাটা হইলেই এটা জায়েজ হয়ে যাবে। তো আমাদের খেয়াল করতে হবে এই রকগুলো যেন ঠিক মতন কাটে, এবং অবশ্যই তার আগে যেটা দিয়ে আমরা জবাই করব সেই ছুরি যেন ধার দিয়ে নেই, এদিকে খেয়াল করতে হবে। এবং কোনো পশুর সামনে কোনোভাবেই জবাই করা যাবে না, আলাদা স্থানে বা পর্দার মাধ্যমে অন্য স্থানে জবাই করতে হবে। এবং জবাইদাতা নিজে করাটা হচ্ছে সুন্নাত, যদি নিজে না করতে পারি তাহলে অবশ্যই ওই স্থানে উপস্থিত থাকবো। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরবানির চামড়া কি করতে হবে? কোরবানির চামড়া আমরা চাইলে, যেমন মাথার চামড়া আছে এটা খাওয়া যায়, এটা খাওয়া যাবে। এবং অন্যান্য চামড়া যদি খাওয়ার অভ্যাস থাকে, আসলে আমরা এভাবে তো খাই না, চাইলে খাইতে পারবো। আর এই চামড়া যদি না খেয়ে থাকি,
খাওয়ার জন্য অবশ্যই ভাগিদার হলে অনুমতি নিতে হবে, আর ভাগিদার না হলে এটা নিজেরা খেতে পারবো। আর যদি না খাই বা ব্যবহার না করি, অনেক সময় চামড়া দ্বারা নিজেরা জুতা বা অন্যান্য যে বস্তুগুলো আছে এগুলো আমরা তৈরি করতে পারি। তো এগুলো যদি না করি তাহলে অবশ্যই আমরা এটা বিক্রি করলে এই অর্থটা দান করতে হবে, সদকা করতে হবে, এবং সরাসরি চামড়াও আমরা দান করে দিতে পারি। তৃতীয় প্রশ্ন আসছে হচ্ছে গরুর বয়স কত হতে হবে বা কয়টি দাঁত পড়তে হবে বা উঠতে হবে। এই যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে আমরা বাঙালিদের একটা ভুল আছে, সেটা হচ্ছে আমরা ভুল না, আবার বলা যায় যে এটা সঠিকও আছে, কিন্তু সবসময় এটার উপরে নির্ভর করা যাবে না। সেটা হচ্ছে আমরা গরুর ক্ষেত্রে দাঁত দেখি যে কয়টা দাঁত পড়ছে আবার উঠছে, এরকম দেখি যে কয়টা দাঁত উঠছে। তো মূলত দাঁতের ক্ষেত্রে 2 দাঁত উঠলে ওইটা দিয়ে জায়েজ হয়। এর মানে হচ্ছে এটা একটা বয়সের উপর নির্ভর করে। তো মোট কথা হচ্ছে 2 বছর হইলেই ওই পশুর যদি দাঁত নাও ওঠে, গরুর যদি দাঁত না উঠে, 2 বছর হইলেই ওই গরু দ্বারা কোরবানি দেয়া জায়েজ হয়ে যাবে, কোনোভাবে সমস্যা নেই। তবে আমাদের অবশ্যই তার আগে বয়সটা নির্ধারণ করে নিতে হবে। আমরা এরপরের যে প্রশ্ন যাব, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মালিকি নিসাবের কত পরিমাণে অর্থ থাকতে হবে। মালিকি নিসাবের হচ্ছে যে জাকাত যেভাবে দিতে হয় 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ বর্তমানে সকল ওলামা একরাম একমত যে 52.5 তোলা রৌপ্যের অর্থ পরিমাণ থাকলে একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো জাকাত হচ্ছে 1 বছর ঘুরতে হয়, কিন্তু কোরবানি হচ্ছে কেবল এই 3 দিন জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখের মধ্যে যদি সে সম্পদশালী হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এর পরের প্রশ্নে আমরা যাব, মহিলাদের উপর কি কোরবানি ওয়াজিব কিনা। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে একজনে। তো এটা হচ্ছে যে মহিলাদের উপর কোরবানি ওয়াজিব কিনা, আমরা কিন্তু এখানে খেয়ানতদারি। দেখা যায় যে অনেক মহিলারাই কোরবানি দিচ্ছে না, আসলে জাকাত দিচ্ছে কিন্তু কোরবানি দিচ্ছে না। অর্থাৎ তার স্বর্ণ আছে বা রৌপ্য আছে বা অর্থ সম্পদ এভাবে জমানো আছে, তা দ্বারা জাকাত মনে করতেছে যে জাকাত তো হচ্ছে, কিন্তু কোরবানি মাসালাটা জানতেছে না। জাকাত হওয়ার জন্য তো তাকে 1 বছর ঘুরতে হয়, কিন্তু কোরবানির জন্য তার এই 1 বছর ঘুরতে হবে না। তো যাদের এরকম 52 তোলা রৌপ্য বা এই পরিমাণ স্বর্ণ রৌপ্য বা অন্যান্য টাকা পয়সা মিলে যার কাছে আছে, সে এই 3 দিনের মালিক হইলে অবশ্যই ওই নারীর উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যায়। এবার কথা হচ্ছে যে যদি তার স্বামী তার পক্ষ দিয়ে দেয়, হ্যাঁ তাহলে সেটা জায়েজ আছে, সমস্যা নাই, তার পক্ষ থেকে তার স্বামী এটা আদায় করে দিতে পারবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব, জবাই করার সময় নাম বলা কি জরুরি? কোরবানি বলেন বা যে কোনো ইবাদত, এটা হচ্ছে তাকওয়া, মনের বিষয়। এটা আমরা যেটা মন থেকে করি এটাই আল্লাহ তাআলা দেখেন। সো আমাদের মুখে উচ্চারণ করার এমন কিছু নাই। আমরা অনেকে এটাকে জরুরত মনে করি, এটা জরুরত না, তবে বলা যেতে পারে। হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যায় যে তিনি এভাবে বলছেন, এজন্য আমরা বলতে পারি কোরবানির হওয়ার আগে অথবা হওয়ার পরে আমরা এভাবে বলতে পারি আল্লাহুম্মা তাকাব্বাল মিন, এরপরে নিজের যে নামটা আছে সেই নামটা, যারা দাতা আছে এরকম আল্লাহুম্মা তাকাব্বাল মিন হুসাইন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাসান, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফিরদাউস, এরকম করে করে তারপরে শেষে গিয়ে কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিমা ওয়া হাবিবিকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে যে আল্লাহ অমুকের পক্ষ থেকে আপনি কোরবানি কবুল করে নেন, এবং ওইভাবে কবুল করেন যেমনটা কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করছিলেন, ওয়া হাবিবিকা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি যেভাবে কবুল করে নিয়েছিলেন সেভাবে কোরবানি কবুল করে নিন আমার। এর পরের প্রশ্নে আমরা চলে যাব, জবাই কে করতে পারবে, অর্থাৎ জবাই কে করতে পারবে এটা হচ্ছে জানতে চাইছে। আসলে জবাই যে কোনো মুসলিম বালেগই করতে পারবে, এটা কোনো সমস্যা নাই। তবে খেয়াল করতে হবে জবাইয়ের সুন্নাত হচ্ছে নিজের পশু নিজের জন্তু নিজে জবাই করা। এখন ওই যে আমাদের হচ্ছে একটা ধারণা আসে গেছে যে আমাদের অনেক দোয়া পড়তে হবে, অনেক কিছু, এরকম কিছুই না। আসলে একজন মুমিন ব্যক্তি শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেই হবে। যদি ভয় পায় বা এমন কোনো কিছু বিষয় থাকে বা নিজে করতে পারতেছে না, তখন যে আলেমরা আছে তাদের কাছ থেকে অথবা যে কোনো মুসলমানের কাছ থেকে এটা সাহায্য নিয়ে জবাই করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে এক গরুতে অথবা মহিষে কতজন কোরবানি দিতে পারবে, এটা প্রশ্ন আসছে। আচ্ছা, এটা বিষয় হচ্ছে যে কোরবানি গরু বা মহিষ কিংবা উট, এটা সর্বোচ্চ 7 ভাগে, মানে 7 জনে দিতে পারে। এর মধ্যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ বা 4 ভাগ, যে কোনো ভাগে, কোনো এরকম জোর বিজোরের কোনো কথা নাই, যে কোনো ভাগে 1 থেকে 7-এর মধ্যে গরু বা মহিষে কোরবানি দেওয়া যাবে।
পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, কোরবানির সময় কখন শুরু এবং শেষ? কোরবানির সময় শুরু হচ্ছে ঈদুল আদহা। ঈদুল আদহা হচ্ছে 10 জিলহজ। 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে, মনে রাখতে হবে ঈদের নামাজের আগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি করবে তার কোরবানি কবুল হবে না। এটা কেবলমাত্র তার পরিবারের জন্য গরু বা জন্তুর যে গোশত আছে সেই গোশত খাওয়ার সমতুল্য হবে। তো ঈদুল আজহার নামাজের পর থেকে 11, 10, 11 এবং 12 আপনার হচ্ছে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি করা যাবে। এর পরের প্রশ্ন আমরা চলে যাই, কোরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে? কোরবানির গোশতে ভাগ করার ক্ষেত্রে আমরা চাইলে পরিপূর্ণটা যদি আমাদের লাগে তাহলে আমরা নিজেরা খেতে পারবো, যদিও এতটা জরুরত আসলে যারা কোরবানি দেয় তাদের এখন নাই। এর জন্য সুন্নাত হচ্ছে মুস্তাহাব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও পাওয়া যায়। তিনি বেশিরভাগ সময় দান করে দিয়েছেন এবং আত্মীয় স্বজন সাহাবাদেরকে দিয়ে দিয়েছেন। তো সেই হিসাবে আল্লাহ তাআলাও বলছেন দান করতেন কোরআনের মধ্যে। তো সেই হিসাবে আমরা কোরবানির গোশত করতে পারি হচ্ছে 3 ভাগে। একটা হচ্ছে নিজের জন্য, অর্থাৎ নিজে এবং নিজের পরিবারের জন্য রাখতে পারি। 2 ভাগে, দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের জন্য আমরা দিতে পারি, এবং তৃতীয় হচ্ছে সাদকা, অর্থাৎ গরিবদের জন্য আমরা এটা দান করে দিতে পারি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরবানির পশুর কতটি রগ কাটতে হবে, অর্থাৎ যখন জবাই করতে হবে, যেটা এখানে প্রশ্ন বোঝা যাচ্ছে, যখন জবাই করবে কতটি রগ কাটবে। তো এর মধ্যে হচ্ছে শ্বাসনালী একটি এবং খাদ্যনালী একটি, দুইটা কাটতে হবে। এর পাশাপাশি 2টা রগ আছে, তো সেই রগ 2টা কাটতে হবে। তবে ফুকায়ে কেরাম বলেন যে 3টি রগ কাটলে এটা জায়েজ হয়ে যাবে, অর্থাৎ 4টা কাটা ভালো, 4টাই কাটার চেষ্টা করতে হবে, তবে 3টি হলেই জায়েজ হয়ে যাবে। কোনোভাবেই গুতা দেয়া যাবে না, এটা আমরা খেয়াল করব। কোনোভাবেই কোনো ছুরি দ্বারা দ্রুত করার জন্য এটা গুতা দেওয়া যাবে না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, জবাই করার সময় কি দোয়া পড়তে হবে? আচ্ছা, জবাই করার সময় হচ্ছে হাদিস শরীফ থেকে, বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত, এগুলো কোরআনের আয়াত থেকে তিনি পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর তিনি পড়তেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে তিনি জবাই করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা ওয়া লাকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে তিনি দোয়ার পরে নাম উল্লেখ করতেন, অনেক সময় তিনি নাম উল্লেখ করতেন। আমরাও যদি পারি তাহলে নাম উল্লেখ করব, এটাই ভালো, উত্তম হবে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন, এরপর নিজের নাম, কামা তাকাব্বালতা খলিলিকা ইব্রাহিমা ওয়া হাবিবিকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরবর্তী প্রশ্ন আসছে হচ্ছে কোরবানির সুন্নাত নিয়ম কি কি? অর্থাৎ কোরবানির সুন্নাত নিয়ম বলতে বোঝানো হচ্ছে যে, মনে হয় এটাই যে কোরবানি কি নিয়মে দিতে হবে, সুন্নাত পদ্ধতিগুলো কি। তাহলে হচ্ছে যে অবশ্যই যে জন্তু কিনবো সেটা অবশ্যই খাওয়াতে হবে, ঠিক মতন পান করাতে হবে, এবং এটাকে গোসল করানো, এবং এই পশু যখন জবাই করব সেই স্থানে জবাই করার সময় অন্য কোনো পশু সামনে না নিয়ে যাওয়া, ধার দেয়া, চাকু যেটা দিয়ে জবাই করব সেটা ধার দিয়ে দেওয়া, এবং এই যে গলার যে 4টি রগ আছে, একটি খাদ্যনালী, শ্বাসনালী এবং 2টি রগ, এইটা ঠিক মতন কর্তন করা, এবং জবাই করার সময় এই দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে হচ্ছে কোরবানির পশুর মাথা খাওয়া যাবে কি? আচ্ছা, এই প্রশ্নটার সাথে আমি আরো কিছু অ্যাড করে দিচ্ছি, কোরবানির পশুর মাথা খাওয়া যাবে কি, কিংবা খুর বা অন্যান্য যে পশুর সাথে সংশ্লিষ্ট যা আছে এগুলো খাওয়া যাবে কি, অনেক সময় উত্তর থাকে। আসলে প্রশ্নটার বিষয়টা হচ্ছে যে সব কিছু খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা যদি খাওয়া যায়, যে কোনো বিষয়, যে কোনো কিছু যেটা জায়েজ, যেটা নিয়ে ইখতিলাফ নাই, আমাদের মনে রাখতে হবে, সেগুলো সব খাওয়া যাবে। যেমন অন্ডকোষ নিয়ে ইখতিলাফ আছে, এগুলো খাওয়া আমাদের মুসলিমদের জন্য অনুত্তম, কোনোভাবে এটা জায়েজ হবে না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাব, কোরবানির চামড়া খাওয়া যাবে কি? তারপরে এর সাথে আরো একটা প্রশ্ন নিয়ে আমরা একসাথে, চামড়া কি নিজে ব্যবহার করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে চামড়া খাওয়াও যাবে, নিজে ব্যবহারও করা যাবে, এর দ্বারা নিজে উপকৃত হওয়া যাবে, তবে খেয়াল করতে হবে বিক্রি করলে অবশ্যই তা সদকা করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে পশু কেনার সময় কি কি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে অনেকে জানতে চাচ্ছেন যে কি কি সতর্কতা থাকতে হবে। পশু কেনার সময় অবশ্যই আমাদের বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বয়সটা খেয়াল করতে হবে। পশুর বয়স 2 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর হয়েছে কিনা, কিংবা যদি ছাগল বা বকরি হয় তাহলে এটার বয়স কি
আপনার 1 বছর হয়েছে কিনা এটা খেয়াল করতে হবে। 2 নম্বর হচ্ছে কান কাটা কিনা অর্ধেকের বেশি পরিমাণে, তাইলে হবে না এটা দিয়ে। তারপর হচ্ছে অন্ধ কিনা, তারপর হচ্ছে পা ভাঙা, দেখা গেছে যে ও হাঁটতেই পারে না, ওই স্থান পর্যন্ত যাইতে পারে না। এই ধরনের যত ত্রুটিযুক্ত জন্তু আছে তা দ্বারা কোরবানি হবে না। অবশ্যই আমাদেরকে সুস্থ সাবলীল এরকম একটা জন্তু কিনতে হবে। পরবর্তী যে প্রশ্ন আসছে, কোরবানির টাকা দান করলে কোরবানি জায়েজ আদায় হবে কিনা। আচ্ছা, যেটা বুঝতে পারতেছি এখানে উনি মনে হয় এই উদ্দেশ্য বোঝাতে চাচ্ছে যে কোরবানির যে টাকা এটা যদি দান করে, অর্থাৎ অন্য কোনো ক্ষেত্রে বা সদাকা হিসাবে দান করে দেয়, তাহলে কি হবে কিনা। এর উত্তর হচ্ছে, যদি সে দান হিসাবে করে, যে সদাকা করবে কোনো জায়গায়, তার এরকম ঝামেলা, অনেকে মনে করে এত ঝামেলা দরকার নাই, তাহলে আমরা দান করে দিই, তাহলে এটা কোনোভাবেই জায়েজ হবে না। ওই দ্বারা কোরবানি মানে জায়েজ হবে না বলতে সব পাওয়া যাবে কিন্তু কোরবানি আদায় হবে না। কিন্তু যদি এটা বুঝাই থাকেন যে কোরবানি, দেখা গেছে যে অনেকে প্রবাসে আছেন কিংবা দূরে আছেন, অথবা এমন আছে যে শহরে থাকেন, ঢাকা থাকেন, কিন্তু গ্রামের বাড়িতে বা মাদ্রাসায় আপনি কোরবানি হিসেবে দান করতে চাচ্ছেন, অর্থাৎ সেখানে তারা বলতেছে যে, যেমন আসুন্নাহ ফাউন্ডেশন সহ আরো বেশ কিছু মাদ্রাসা বা অনেক ফাউন্ডেশন তারা এভাবে বলে উঠাচ্ছে যে কোরবানিতে কোরবানি করবে, এর জন্য আপনারা দান করেন, তাহলে অবশ্যই এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে আদায় হয়ে যাবে। পরবর্তী হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ কিনা। আচ্ছা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ কিনা এটা একটা বিষয়। এটা যদি সে আপনার যদি ওসিয়ত করে যায়, তাহলে অবশ্যই এটা ওয়াজিব হবে, যদি সম্পদ থাকে। ইচ্ছা করে ওসিয়ত করলে তো হবে না, সম্পদ থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে, যদি সম্পদ এমন থাকে যে তার ছেলে মেয়ে বা যারা আছে তারা নিজেদের কোরবানি আগে দেওয়ার পরে আরো কোরবানি দিতে পারে, তাহলে অবশ্যই মৃত ব্যক্তির নামে দিতে পারবে। তবে এইটা কোনোভাবে ওয়াজিব হবে না, এটা হচ্ছে মুস্তাহাব বা সাদাকা হিসাবে আদায় হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে আমাদের কিছু প্রশ্ন আসছে আকিকা নিয়ে। তো অনেকেই দেখা যায় যে কোরবানির সময় আসলে আকিকা দেয়। আমাদের দেশে অনেকেই 7 দিনে ওইভাবে অনেকে দেওয়া সম্ভব হয় না, বা অনেক কারণে তারা রেখে দেয়। তো চলুন আমরা এই বিষয়গুলো একটু জেনে নেই। তো একটা প্রশ্ন হচ্ছে কোরবানির পশুতে আকিকার ভাগ বা অংশ নেওয়া যাবে কি। হ্যাঁ, মনে রাখতে হবে কোরবানির যে পশু আছে বা জন্তু আছে সেটা অবশ্যই যারা ভাগিদার হবে তারা কি আল্লাহর উদ্দেশ্যে, কেবল তাকওয়া আল্লাহর উদ্দেশ্যে এখানে ভাগিদার হতে হবে, কোনোভাবে গোশত খাওয়ার উদ্দেশ্যে রাখা যাবে না। তো সেই হিসাবে যেহেতু কোরবানি একটা ইবাদত এবং তার পাশাপাশি আকিকাও একটা ইবাদত, তাই কোরবানির পশুতে যদি গরু কিংবা মহিষ কিংবা উট হয়, তাহলে 7 ভাগের 1 কি 2 ভাগ নিতে পারবে, কোনো সমস্যা নেই, বা একাধিক ভাগও নিতে পারবে যদি একাধিক আকিকার ব্যক্তি হয়। আর যদি বকরি বা ছাগল এই ক্ষেত্রে হয়, ভেড়া, ছাগল, বকরি, দুম্বা, তাহলে তাতে 1 ভাগ, একটা বকরি, ছাগল, দুম্বাতে 1 ভাগই নিতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে আমাদের যে কোরবানির সময় যদি আকিকা দেওয়া হয়, তাহলে কি কোরবানি দেওয়া জরুরি। অর্থাৎ আমি যেটা বুঝতে পারতেছি যে যদি কোরবানির সময় আকিকা দেয়, তাহলে ওই ব্যক্তি কি কোরবানি দেওয়া জরুরি কিনা। হ্যাঁ, অবশ্যই কোরবানির সময় যদি আকিকা দেয়, তাহলে এটা অবশ্যই খেয়াল করতে হবে, ওই ব্যক্তিকে আগে কোরবানি দিতে হবে, অংশীদার হইতে হবে, এরপরে আকিকার অংশীদার হতে হবে, অর্থাৎ কোরবানি দেওয়ার পরে তাকে আকিকা দিতে হবে। এর জন্য আকিকা 7 দিনে দেওয়া যেভাবে সুন্নাত, ওভাবেই দেওয়াটা উত্তম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আকিকার জন্য কি আলাদা জন্তুই লাগবে নাকি কোরবানির ভাগে অংশীদার হওয়া যাবে। আচ্ছা, বোঝা যাচ্ছে যে এইটা অনেক সময় এখন আসলে আমাদের অনেক সালাফি ভাই কিংবা আহলে হাদিস ভাইরা এটা এখন নতুন প্রশ্ন তুলছে যে কোনোভাবেই এক জন্তু ছাড়া আকিকা দেওয়া যাবে না। আসলে এটা না, যেই সব জন্তুতে 7 ভাগ বা ভাগ দেওয়া যায়, সেই সব জন্তুতে ভাগ হিসাবে আকিকাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ছেলে সন্তানের জন্য কয় ভাগ কিংবা কয়টা জন্তু দিতে হবে এবং কন্যা সন্তানের জন্য কতটি। আচ্ছা, ছেলে সন্তানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, এখানে হচ্ছে যে তিনি দুইটা জন্তু বা 2 ভাগ হিসাবে 2টা জন্তু তিনি আকিকা দিতেন ছেলে সন্তানের জন্য, এবং কন্যা সন্তানের জন্য তিনি 1টি দিতেন। তবে ফুকাহায়ে কেরাম বলছেন, যদি অর্থের সংকলন থাকে, যে সমস্যা থাকে যে আর্থিকভাবে, তাহলে ছেলে সন্তানের জন্য 1টা দিলেও এটা আদায় হয়ে যাবে, তবে 2টা দেয়াই কিন্তু উত্তম, 2টাই দিতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আকিকার সময় নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হবে কিনা। আসলে আকিকার জন্য নির্দিষ্ট দোয়া, এই ক্ষেত্রেও বলবো যে কোরবানি যেমন দোয়া না পড়লে আদায় হয়ে যাবে, এখানেও আদায় হয়ে যাবে, কারণ আপনার তো অন্তরের কথা বুঝতেছে, আপনি কোন সন্তানের জন্য কেন আকিকা দিতেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা সবকিছুই হচ্ছে জানেন। তো তারপরও চাইলে দোয়া পড়তে পারেন, এরকম দোয়া পাওয়া যায়। তো সেটা হচ্ছে যে আল্লাহুম্মা হাযিহি আকিকাতু, এরপরে হচ্ছে নাম বলতে হবে যে সন্তান, যেমন হচ্ছে ফুলান ইবনে ফুলান, অর্থাৎ সন্তানের নাম তারপরে হচ্ছে বাবার নাম। আল্লাহুম্মা হাযিহি আকিকাতু। তারপরে হচ্ছে দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আযমুহা বিআযমিহি ওয়া জালদুহা বিজালদিহি ওয়া শা'রুহা বিশা'রিহি। আল্লাহুম্মা জা'আলহা ফিদাআন লিফুলান ইবনে ফুলান মিনান নার। অর্থাৎ এখানে এই দোয়ার অর্থ হচ্ছে যে আমি আমার সন্তানের পক্ষ থেকে সদকা করতেছি। এই সদকা হচ্ছে এরকম যে দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি, অর্থাৎ রক্তের পরিবর্তে রক্ত, গোস্তের পরিবর্তে গোস্ত, এবং চামড়ার পরিবর্তে চামড়া, হাড়ের পরিবর্তে হাড়, এই জবাই করতেছি। এরপরে আল্লাহুম্মা জা'আলহা ফিদান লিফুলান ইবনে ফুলান, এখানে আবার নাম বলা। এখানে অর্থ হচ্ছে যে মিনান নার, অর্থাৎ এই জন্তুর জাহান্নামের পরিবর্তে এই জন্তুকে আমি সদকা করে দিচ্ছি। অর্থাৎ এইটা পুরোপুরি একটা আনন্দের, এইটা সদকা হিসাবে, একটা শরীরের সদকা হিসাবে এইভাবে আকিকা দেয়া হয়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন যাব হচ্ছে আকিকার গোশত কিভাবে বন্টন করতে হবে, এবং আকিকার গোশত কি নিজে খাওয়া যাবে কিনা। আচ্ছা, আকিকার গোশত হচ্ছে কোরবানির মতনই, চাইলে আমরা 3 ভাগে ভাগ করে দিতে পারি, চাইলে এটা নিজেরা ভক্ষণ করতে পারবো। তবে খেয়াল করতে হবে আকিকার গোশত হচ্ছে দান করাটাই উত্তম, দান করাটাই সওয়াবের কাজ। আমরা 3 ভাগ না করে আমরা দান করে রাখলাম এবং নিজেদের অল্প খাইতে পারবো। 2 নম্বর হচ্ছে যে যে নিজে আকিকা থাকবে সে খেতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই খেতে পারবে, এতে কোনো নাই, মানে নিষেধাজ্ঞা নাই, বাধা নাই। তবে খেয়াল করতে হবে যে পরিপূর্ণ রেখে নিজেরাই যেন না খাই, এটা একটা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখন বর্তমানে অনেকটা একটা বিষয় দেখা যায় যে আকিকার নামে অনুষ্ঠান করে, সেটাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই যে আপনি এর সাথে আরো রান্না করে গরিব দুস্থদেরকে খাওয়ালেন, এটা আরো ভালো, উত্তম কাজ, সমস্যা নেই। কিন্তু ওই যে গিফট নেওয়া যাবে না, অর্থাৎ আকিকার নাম দিয়ে আপনি অনুষ্ঠান করলেন, তাতে আবার গিফট নিচ্ছেন, গিফট নিয়ে, তাহলে এটা কোনোভাবেই জায়েজ হবে না, আপনার আকিকা হবে না। তো আজকে এই পর্যন্তই আমাদের প্রশ্ন ছিল, বেশ কিছু প্রশ্ন আজকে আমরা উত্তর দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রশ্নগুলো আমাদেরকে জানার তৌফিক দান করছেন, এই প্রশ্নগুলো জেনে সঠিকভাবে কোরবানি দেওয়ার মতন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং আমাদের এরকম প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলে ইসলামিক জিজ্ঞাসা, ইসলামিক ঘটনা এবং ইসলামিক শিক্ষামূলক ভিডিও বানিয়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি শেয়ার করে আপনি দাওয়াতি কাজে লেগে যাবেন আমাদের সাথে। আল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ 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 আল্লাহ।